এদিকে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িত 4 নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার রাতে বহিষ্কারাদেশ দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপির অঙ্গ সংগঠন 3টি। সোহাগ হত্যা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য কালু এবং চকবাজার থানা ছাত্র দলের সদস্য সচিব অপু দাসকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে মুঠোফোনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এসব ঘটনার বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান দলের। জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে। এফআইআর এর কাগজটা হাতে পেয়েছে। যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে 4-5 জন দেখা গেছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি যাতে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য। কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও